আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটি অনেক 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 ইম্পর্টেন্ট। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এখন আসি অঙ্কটি আমরা একটু খেয়াল করব। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। একটি জমির ক্ষেত্রফল কত? 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত যথাক্রমে এত এবং এত। এখন তাহলে বলা হচ্ছে কি অপর জমির ক্ষেত্রফলটা কত? অপর জমির ক্ষেত্রফল কত? অপর জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত? এইখানে একটা জিনিস খুবই বোঝার বিষয়, সেটা হচ্ছে ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, এই দুইটা বোঝার বিষয়। তাহলে জমি এখানে কয়টা? দুইটা। তো প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে 432। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত এখানে বলা হচ্ছে 3:4 এবং 2:5। অপর জমির ক্ষেত্রফল কত? এই যে অনুপাত দুইটি, এই দুইটাই ঘাবলা করে ফেলে। কারণ এইখানে কি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, এটাও কি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিনা? যে প্রথম জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত? নো, সেটা না। এইখানে বুঝতে পারলে অঙ্ক শেষ। এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট, যে এইখানে কি দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। আমরা জানি যখন অনুপাত হয় তখন একই জাতীয় রাশির অনুপাত হয়। যদি এটা দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য হবে, এটাও যদি প্রস্থ হয়, যেমন যদি টাকা হয় টাকার সাথে টাকারই ভাগ যায়, টাকার সাথে ওজন বা গ্রামের না। যদি এরকম হয় সেক্ষেত্রে এখানে উল্লেখ করবে 1 কেজি মানে 100 টাকা ও 1 কেজি অমুক এর সাথে হচ্ছে অনুপাত। কিন্তু এই জায়গাটা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা কিন্তু দৈর্ঘ্যের অনুপাত, শুধুমাত্র দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? প্রথম জমির দৈর্ঘ্য আর দ্বিতীয় জমির দৈর্ঘ্য। আর এটা হচ্ছে প্রস্থের অনুপাত। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে প্রথম জমির দৈর্ঘ্য আর প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত এত এবং এত। তার মানে এইটা শুধু দৈর্ঘ্যের অনুপাত আর এটা প্রস্থের অনুপাত। এই জায়গাটা ভুল করা যাবে না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। শুধু তাই না, করার সময় হয়তোবা মনে থাকে বা এটা শেখার সময় বাট পরে যায় ভুলে যায়। তাহলে এটা মনে রাখতে হবে যে এইখানে দৈর্ঘ্যের অনুপাত এটা এবং এটা প্রস্থের অনুপাত। যেহেতু দুইটা জমি দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকলে অঙ্ক করা সহজ। আর এই জায়গায় যদি গোলমাল পেকে যায় তাহলে এই অঙ্ক আর জীবনেও হবে না। এখন আমরা একটু আসি প্রথম জমির দৈর্ঘ্য কত, মানে প্রথম জমির ক্ষেত্রে। প্রথম জমির ক্ষেত্রে প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ কত? প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কত আমরা একটু ধরে নেব। প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যটা আমরা একটু ধরি, দৈর্ঘ্য হচ্ছে 3x এবং প্রস্থ যদি বলি, এটা কিন্তু দৈর্ঘ্য আর দৈর্ঘ্য, এই 3 হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, 4 হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য। আর প্রস্থ যদি বলি, প্রথম জমির প্রস্থ হচ্ছে 2, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য কত? 3x এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2y। x আর y আমরা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা কিন্তু কখনোই হবে না যে 3x আর 4y। নো, এইখানে আগেই বলা হচ্ছে এটা কিন্তু হবে না, কোনোভাবেই না। কারণ এইখানে হচ্ছে শুধু দৈর্ঘ্যের অনুপাত আর এটা প্রস্থের অনুপাত, তাহলে এটা বাদ। এখন আমরা প্রথম জমির ক্ষেত্রফল কত আমরা যদি এখানে বলি যে প্রথম জমির তাহলে কত ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 3x ইন্টু 2y, তার মানে 6xy প্রথম জমির ক্ষেত্রে। এখন আমি যদি বলি যে দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর প্রস্থ কত? দ্বিতীয় জমির দৈর্ঘ্য কিন্তু 4x ও প্রস্থ কত? 5y। দ্বিতীয় জমির ক্ষেত্রে দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4 আর দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5। তাহলে এখানেও কিন্তু তাদের ক্ষেত্রফল আছে।
ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 4x 5x, এটা গুণ করে দেব 4x ইন্টু 5y, তার মানে এখানে 4 5 20xy। এখন আমরা একটু খেয়াল করব, প্রথম জমির ক্ষেত্রফল তো আমরা পেলাম 6xy, এখন এই প্রথম জমির ক্ষেত্রফল সমানই তো 432, তাহলে এখানে কি আমি প্রশ্ন মতে আমরা কি ক্যালকুলেশন করতে পারি কিনা যে 6xy ইজ ইকুয়াল টু এই যে 432। এখন এখান থেকে xy যদি আমি বের করতে পারি, xy বের করলে কত হবে? 432 ডিভাইডেড বাই 6, গুণ করলে কত? 6 7 42, 7 1 12, 6 2 12, অর্থাৎ 72। এই 72 হচ্ছে আমরা xy পেলাম। এখন আমি দ্বিতীয় জমির যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, এখন দ্বিতীয় জমির ক্ষেত্রফল পেয়েছি 20xy, আমি কি এই যে 20 আর xy এর মানে যে 72, এইটা ক্যালকুলেশন করলে কি আমি দ্বিতীয় জমির ক্ষেত্রফল পাবো কিনা? অবশ্যই পাবো। 2 এর সাথে যদি গুণ করি 2 2 4, 7 2 কত? 14, এত বর্গ মিটার। তার মানে আমি দ্বিতীয় জমির ক্ষেত্রফল খুব সহজেই আমরা পেয়ে গেলাম প্রথম জমির থেকে। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে এইটা কি, এটা দৈর্ঘ্যের অনুপাত আর এটা প্রস্থের অনুপাত। তাহলে এই জায়গাটা বুঝতে পারলেই এখান থেকে আমাদের অঙ্ক করা পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে অঙ্কটি অবশ্যই 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 বুঝে করতে হবে। এত বেশি ইম্পর্টেন্ট অঙ্কটি যে এটা বুঝে না করলে পরবর্তীতে এটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।